বন্ধুরা, চলে এলাম, একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হলো মঙ্গলবার। তো সব কাজকর্ম সেরে, আর এই যে কপালে তিলক, তো সব পুজো কমপ্লিট। গোপুসোনাকে সকালের ভোগ দিয়ে দিয়েছি। তো চলুন ঠাকুর দর্শন করিয়ে দিই। মঙ্গলবার সকাল সকাল, এখন বাজছে 10টার মধ্যে সব কমপ্লিট। এই যে সবাইকে তিলক পরিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে সব সকালে গোপুসোনাকে প্রসাদ দিয়ে দিয়েছি, বজরংবলীর কলা আর হচ্ছে গোপুসোনার চকলেট সন্দেশ দিয়েছি। তো চলুন, সকালেরটা হলো, আবার আসছি দুপুরবেলা। তো চলুন এখন যাই, অন্য কাজ আছে, কাজগুলো সারি। তো সকালের এই কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ, শান্তির কাজ। সকালবেলা যদি একটু দেরি হয়ে যায়, মনে হয় যেন কী হলো না, সব কাজ লণ্ডভণ্ড হয়ে যায়। তো সকালবেলা আমার ঠাকুর দর্শন হয়ে গেল, ঠাকুরের প্রসাদ পেয়ে গেল। এবারে আমাদের পালা, চলুন পরে কথা হচ্ছে আবার। এই যে টিফিন নিয়ে চলে এসেছি, আর এই খবর দেখতে দেখতে খাচ্ছি। তো এই যে রুটি গরম করেছি আজকে, আর হচ্ছে যে পোহা দিয়ে একটা জিনিস বানাবো ভেবেছিলাম, কিন্তু আজকে বানিয়ে সেটা ভিজিয়ে রাখতে হবে। আর এই যে কপি করে নিয়েছি, চলুন। তো বানাতে আজকে পারলাম না, কালকে দেখি, কালকে বুধবার আছে, আজকে তো মঙ্গলবার। তো বিলিংকিটে মাল এসছে, কী সব দেখি, আর কি কি লাগবে ওগুলো সব আজকে বানিয়ে রেখে দেবো। বেশ ভালো খেতে, পোহা দিয়ে বানাতে হয়, পোহা আলু ফালু দিয়ে আজকে বানিয়ে রেখে দেবো ম্যাশ করে। কালকে টিফিনটা বানাবো সকালবেলা, ধনে পাতা চাই, পেঁয়াজ কুচি চাই, সমস্ত দিয়ে ওটাকে বানিয়ে রাখবো। তো গুলে রেখে দেবো, কাল সকালবেলায় ওই সব করে আর হয় না, দেরি হয়ে যায়। তো বিলিংকিটে ঘন্টা বেজে গেছে, যাই নিয়ে আসি। তো এই যে বিলিংকিটে সকালবেলা অর্ডার করেছিলাম, আজকে দই খাবো, দই নিয়েছি, আজকে মঙ্গলবার। আলু ভাতে দিয়ে দই দিয়ে ভাত খেতে পারি, আর চাট মশলা দিয়ে দই খাবো। মাথাটা কেটে যাচ্ছে। আর হচ্ছে কচি কচি ঢেঁড়সের পাকোড়া করার ইচ্ছা আছে আজকে, দেখি বিকেলবেলা হয় নাকি। ভেতরে চারপালি করে কেটে আর টুকরে কুচমুচে করে মুড়ি, টমেটো, দিদি টমেটো আর পাওয়া যায় না, দিদি টমেটোর মধ্যেই লাগছে। মুড়ি, কাঁচা লঙ্কা আর হলদিরাম ভুজিয়া চা খাওয়ার জন্য, আর হচ্ছে মুসলি, এটা চট করে কিছু না থাকলে এটাই দুধে দিয়ে ভিজিয়ে খাওয়া হয়ে যায়, এটা ভালো তাড়াতাড়ির জন্যে। একটু সময় থাকলে কিছু বানিয়ে নিই, আর নাহলে পরে ভুজিয়াওয়ালা একটু খাবো, টেস্ট করবো। আর এই ঢ্যাঁড়সটা খুব ভালো ঢ্যাঁড়স দিয়ে, জানিস, দারুণ ঢ্যাঁড়সটা দেখি বিকেলবেলা পাকোড়া করার ইচ্ছা আছে। মঙ্গলবার তো করবো বলি, আর জবে বসে গেলে আর হয় না, এই জব করতে করতে। বাবু ঠান্ডা জানি বাবা, এখানে দুটো প্লেট নাকি, কপি ঠান্ডা হয়ে যাচ্ছে। মুখটা কেটে যাচ্ছে, কেন এত দূরে বসেছি তাও কেটে যাচ্ছে, কি করব, একটু ঢাই করে উল্টে যাবে। কালকে অল্প সুগার ফ্রিতে আছে, দেওয়া বেশি দেওয়া না, একটুখানি আর
আসলে কপিটা আমার কপিটা বিরাট কড়া হয়ে গেছে, ওই কপিটা বহুত কড়া আছে। ছুরি ভাজা দিয়ে কপি দারুণ লাগে। আমি সমোসা খুঁজছি, সমোসা আমরা বেরো না এখন। আবার বারবার দূর মুখটা কেন কেটে যাচ্ছে জানি। আর ড্রাইভার থাকতো, সে বেশিরভাগ টাইমই বলে দিতাম চলে আসতো। আর এখন সব দিন তেলের জিনিস বেশি খাই না, আর বলি না। একটা পাওয়া যায় না, দোকানে সিঙ্গারা বানানো না। আর যেটা বেশি মুড়ে করে দিই, আমার মুড়ে খেতে বেশি ভালো লাগে, নরম নরম হয়ে গেছে। নুন দেওয়া হবে না বললাম, একটু ভালো হয় না। তো আবার পরে আসতে দেবে, আর একটু রান্না করি। ডাল তো হবে, এবার নিরামিষ আর কী হবে, ডাল আলু ভাতেই হবে। আর টুকটাক শাক আছে, শাকটাকে ভেজে ফেলবো, খারাপ হয়ে যাবে। ডাল করবো না, ঢ্যাঁড়স এনেছি টুকটাক, ঢ্যাঁড়স কচুগুলো আছে, কটা কচু আছে নষ্ট হয়ে যাবে, ঝোল করে ফেলতে পারি। আর করে আসছি ওরা, এই যে আজকে রান্না বসিয়ে দিয়েছি। এতে ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, টমেটো, আলু সব দিয়ে দিয়েছি। আজকে মঙ্গলবার, আজও নিরামিষ। তো ঢ্যাঁড়স দিয়ে ডাল আর টমেটো দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে। তো আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো চলুন আবার কি করি পরে। বন্ধুরা এই যে খাবার নিয়ে চলে এসেছি, ঢ্যাঁড়স দিয়ে, টমেটো দিয়ে ডাল, মুসুরির, তো কচি কচি ঢ্যাঁড়স, আলু ভাতে, এখানে গরম ভাত, আর এখানে আছে ফুলকপি আলু ভাজা আর পটল আলুর তরকারি অল্প করে। তো চলুন, আজকে তো মঙ্গলবার, এর থেকে বেশি কিছু আর হয়নি। তো চলুন বন্ধুরা খেতে স্টার্ট করি। বাবু ভাতটা ঠান্ডা হয়ে গেছে, যা। আলু ভাজা দিয়ে দিয়েছি, বস 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 বস, বুঝলে আজকে তো শাক উঠছে, কিছু হয়নি, তো ভালোই হয়েছে। ভাতে ডাল দিয়ে দিচ্ছি, অল্পই দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো সব কুচি কুচি দিয়েছে আজকে বিলিঙ্কিটে, বুঝলি, কুচ কুচ বাচ্চা বাচ্চা দিয়েছে, বড় হয় না, পাগলা এনে দিয়ে দিয়েছে। আর শোনে ঢ্যাঁড়স দিয়েছি, দেখ কচ্ছি কচ্ছি ঢ্যাঁড়স, ফুটি ফুটি পাড়া। আমি ঢ্যাঁড়স প্রচুর খেতে ভালোবাসি, কিন্তু খাবার তো পাই নেই, তাহলেও খাই, আমি কী করবো,
সবই খাবার, এই খাবার ওই খাবার, কত মানবো, খেয়ে নি। জান আলু খাবার, আলু তো আমি রোজই খাই। লঙ্কাগুলো কচি কচি দিয়েছে, কিন্তু ভীষণ ঝাল। খুব ভালো ঝাল। চল IPL খেলা আছে না? আর বোঝানো খেলছে। আমি ভাতে ডাল দিয়ে দেখি, বলতে বলছি যা। ভাতটা ঠান্ডা হলে ভালো লাগবে না, খাও। আরে শাক ছিল, ভাবলাম শাক করবো, কিন্তু না, কাজ ছিল, এসব ড্রেসিং আয়না সব ঠাকুর ফাকুর সব নিয়ে পরিষ্কার করেছি। কোথা থেকে যে ধুলো আসে তার ঠিক নেই। যার দিক পুরো তাপ পরিষ্কার করেছি, মুছেছি ধুলোগুলো। বিছানার চাদর পাল্টেছি, পুরো নতুন চাদর পরিয়েছি, এখনও বালিশের সবের ওয়ার পরানো হয় না, খেয়ে উঠে পরাবো। অন্ধকার করা আছে আমাদের এখানে, দেখতে হবে না কী জানি, কালকেও গরম করেছিল, সকালবেলাটা একটু রোদ হচ্ছে, তারপরে সারাদিন মেঘ করছে। আগে খুচখুচ করে ভিডিওটা হয়েছে, রান্না সেরকম কিছু হয়নি, ওই জন্য কিছু দেখায়নি। আমি নিরামিষের দিন আর কি যাবো, শাকটা কালকে করবো, ওগুলো সব পরিষ্কার করলাম। দুবার, এই গরমকালে দুবার চান হয়ে যায়, দুবার চান হলে কি হয়, সকালবেলা আবার গোপুসোনায় সকালে পুজো করি, তখন একবার চান করেছি, এত গরম লাগে, তারপরে সকালের কাজ সেরে না চান করলে অস্বস্তিই লাগে, সব চান করে নিই। আবার এইসব ধুলো ফুলে ঘেঁটে দিই, তখন এইসব মোছামুছি হয়নি, দিয়ে সমস্ত পরিষ্কার করেছি, দিয়ে আবার এখন এই যে মাথা ঘষে চান করেছি, ওই করে ঠান্ডা লেগে যায়। আর সন্ধ্যের দিক করে বোঝা যায় ঠান্ডা লেগেছে, এখন কিছু বোঝা যাবে না। আবার যদি শুয়ে পড়ি ভিজে মাথায়, তাহলে আর দেখতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখন বন্ধু, বাই বাই।